দর্শক, রাতে হঠাৎ করে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে। চ্যানেল 24 সেই খবরটা নিশ্চিত করছে। সেই খবর যদি সত্য হয় তাহলে রাজনীতিতে এটা একটা বড় চমকই বলা যাবে। খবরটা তৈরি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। সন্ধ্যায় তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদ থেকে। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে তার গন্তব্য কি বিএনপিই হচ্ছে। এনসিপিতে যে তিনি যোগ দিচ্ছেন না সেটা মোটামুটি নিশ্চিতই জানা যাচ্ছিল। এবার নতুন চমক জাগানো খবর যেটা এসেছে তাতে মনে হচ্ছে তিনি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদে যাচ্ছেন। তাহলে কি গণ অধিকার পরিষদের সেক্রেটারি হয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এই চাঞ্চল্যকর খবরের ভেতরে ঢোকার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই যে তার এনসিপিতে যাওয়া হলো না, হচ্ছে না, সেটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এনসিপিতে তিনি সাংগঠনিক সহ নির্বাচনী সমস্ত দায়িত্ব নিয়ে যাওয়ার এক ধরনের ফয়সলা হয়েছিল, যেটাতে বাদ সেধেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, যিনি এখন মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব প্লাস নির্বাচনের সমস্ত দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই দলটিতে আসার কথা ছিল। কিন্তু মাঝখানে এই খবরটা তৈরি হলেও আমরা দেখেছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগ করছেন, এরকম খবর ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে তিনি জানিয়েছিলেন যে তিনি এনসিপিতেই থাকছেন। অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারির কারণেই এনসিপিতে যাওয়া হলো না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এটা এক ধরনের মানে নিশ্চিত তথ্যই মনে হচ্ছে বিভিন্ন দিকের নানা ধরনের ইনফরমেশনের ভিত্তিতে। আজকে রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি গণমাধ্যমকে টেলিফোনে নিশ্চিত করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে আসতে চাচ্ছেন। এই চাওয়াটি কি হঠাৎ করে আজকেই তৈরি হয়েছে, নাকি এই চাওয়াটা একটা পর্যায়ে যাওয়ার পরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকা 10 থেকে তিনি যে নির্বাচন করবেন সেই নির্বাচনটা গণ অধিকার পরিষদ থেকেই করবেন? আর গণ অধিকার পরিষদ যদি বিএনপির সঙ্গে জোট করে সেই ক্ষেত্রে ঢাকা 10 আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিএনপি ছেড়ে দেবে, সেরকম কি ব্যাপার শেষ পর্যন্ত রাজনীতির ইকুয়েশনে দেখতে যাচ্ছি? চ্যানেল 24 যেটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ। রাশেদ খান, অর্থাৎ রাশেদ খান বলেছেন, কি বলেছেন? সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। অর্থাৎ এর আগেও গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। চ্যানেল 24-এর সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এই তথ্য জানিয়েছেন রাশেদ খান। রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ। আগেও তিনি গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নেতৃত্ব পর্যায়ে তার মানে আভাসটা মোটামুটি ক্লিয়ার যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ যদি তাকে দেয়া হয় তাহলে তিনি হয়তো গণ অধিকার পরিষদে জয়েন করতে পারেন। সেই প্রশ্নের সরাসরি তৈরি হয়েছে, সেই প্রশ্নটাও রাশেদ খানের ক্ষেত্রে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেছেন আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন, তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। এর আগে সন্ধ্যায় আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে দেখেছি এবং প্রধান উপদেষ্টা তিনি সহ মাহফুজ আলম দুইজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে এই স্বল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ সেটা স্মরণীয় হয়ে থাকবে। যদিও বহু বিতর্কের জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেরকমটাও আমরা দেখেছি। এখন তাহলে কি গন্তব্য শেষ পর্যন্ত এনসিপি না হয়ে বিএনপি না হয়ে গণ অধিকার পরিষদ হচ্ছে? আর গণ অধিকার পরিষদে কি তিনি দুটো কারণে যাচ্ছেন? এক, সাধারণ সম্পাদকের পদটা পাওয়া। দুই, ঢাকা 10 আসনটা নিশ্চিত হওয়া। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করবে বলে আমরা জানি, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা 2-এর জায়গায় কি 3 হয়ে যাবে?
রাশেদ খান, নুরুল হক নূর এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনজনকে কি বিএনপি গণ অধিকার পরিষদের জন্য ছাড়বে? সেদিকেই যাচ্ছে। আর যদি ঢাকা 10 আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ছাড়তে হয়, তাহলে এর আগে যাকে ঘোষণা দেওয়া হলো 36 আসনের মধ্যে একটি আসনে ঢাকা 10-এ একজনকে নির্বাচিত করেছে বিএনপি, সেটা কি পরিবর্তন হতে চলেছে? রাজনীতিতে কত কিছুই না হয়। একদিনের মধ্যে গণ অধিকার পরিষদে যাচ্ছেন এই আলোচনা যেহেতু এসেছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকই সেটা নিশ্চিত করেছেন, এর পরের চমক তাহলে অপেক্ষা করছে মাহফুজ আলমের জন্য। মাহফুজ আলম কোন দলে যাচ্ছেন? তিনি কি শেষ পর্যন্ত বিএনপিতেই যাবেন? আর বিএনপিতে গেলে লক্ষ্মীপুর 1 কি মাহফুজ আলমকেই ছেড়ে দেবে বিএনপি? অনেক কিছুই বাকি এখনো। কালকে যখন তফসিল ঘোষণা হবে সন্ধ্যায়, কালকের মধ্যেও অনেক খবর আরও তৈরি হতে পারে বলে ভাবছেন অনেকেই। দর্শক, এরপরের স্টেপ কি? আপনি কি মনে করছেন মাহফুজ আলম তাহলে তিনি ভিন্ন আরেকটা দলে যাচ্ছেন এবং তারা দুজনই তাদের নির্বাচনে নিজের নিজের সিটে জয়লাভ নিশ্চিত হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলোই করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।